আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি ২৬ ব্যাচে রয়েছো, তোমাদের পরীক্ষা ২১শে এপ্রিল অনুষ্ঠিত হবে। তোমরা সকলেই জানো। তো আর ইউ রেডি এক্সামের জন্য? বিষয়টি তোমাদের জন্য খুবই প্রযোজ্য এখন। তো আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো তোমাদের জানা একান্ত প্রয়োজন। তোমরা পরীক্ষার হলে কিভাবে লিখবে, কোন কোন নিয়ম শৃঙ্খলা তোমরা বজায় রাখবে এবং কিভাবে তোমরা সুন্দর করে তোমাদের অ্যান্সারগুলো খাতায় লিখতে পারবে, সে সম্পর্কে আমি কিছু বলবো। তো প্রথম যে বিষয়টি তোমাদের সাথে আমি শেয়ার করব সেটি হলো, তোমরা মাস্ট বি পরীক্ষার রাত্রে ঘুমানোর চেষ্টা করবে। অর্থাৎ তুমি যদি খুব বেশি পড়ো, তাও তুমি রাত 11টা সর্বোচ্চ হলে 12টার ভিতর ঘুমিয়ে যাবে। আর যদি তুমি কমও পড়ো, তাহলে চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে, অর্থাৎ 10টা কি 11টার মধ্যে ঘুমাতে, এবং সকালে ফজরের আগে ওঠার চেষ্টা করতে। অর্থাৎ তুমি যদি রাত ধরো তুমি পড়াশোনা করো নাই, তুমি খুব কম করছো, এখন তুমি যদি চিন্তা করে যে তুমি ওই রাতে শেষ করবা, তাহলে তোমার মাথায় যতটুকু ছিল পরবর্তী দিন এক্সাম হলে তোমার মাথায় তাও থাকবে না। আবার তোমরা যারা অতি পড়াশোনা করেছো, তোমরা রিল্যাক্স মোডে ঘুম দিবে এবং সকালে ফজরের নামাজ পড়ে এবং একবার রিভিশন দিবে এবং পরীক্ষার হলে যাবে। দ্বিতীয় বিষয়টি হলো, তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে মাস্ট বি খাবার খেয়ে যাবে। খাবার না খেলে তোমার পেটের ভিতর ক্ষুধার তীব্রতা বাড়বে, ইভেন তোমাদের মাথায় যে পড়াগুলো সেফ ছিল সেগুলো আসবে না। তৃতীয় বিষয়টি হলো যে তোমরা সতর্ক থাকবে অলওয়েজ। বর্তমানে যে শিক্ষামন্ত্রী রয়েছে, তিনি কঠোরতা জারি করেছে অনেক। তো তোমরা অবশ্যই কোনো ইলেকট্রনিক ডিভাইস নেবে না সাথে, এবং তোমরা যদি এই ইলেকট্রনিক ডিভাইস নেওয়ার কারণে বাদ পড়ে যাও, তাহলে এটা করলাম তোমার জন্য একটা আফসোস থেকে যাবে। ফোর্থ, পরীক্ষার হলে যখন তুমি বসবে, পরীক্ষার কোশ্চেন যাই আসুক না কেন, তোমাকে 1 থেকে 5 মিনিট, অর্থাৎ 5 মিনিট তোমাকে আগে প্রথম থেকে প্রশ্নের শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর যে কোশ্চেনটা সবচেয়ে ইজি, সবচেয়ে সোজা তোমার কাছে মনে হবে, সেই কোশ্চেনটা তুমি সবার আগে লিখবে। যদি তুমি একদম কঠিন একটা প্রশ্ন দিয়ে শুরু করো, তাহলে দেখবে যে তোমার ভিতরে যে কনফিডেন্স সেটা হারিয়ে যাবে, তোমার নার্ভাসনেস তৈরি হবে এবং তুমি পরীক্ষা সুন্দর করে লিখতে পারবে না। বাট তোমরা অবশ্যই চেষ্টা করবে একদম সহজ যে প্রশ্নটা সেটি লেখার, এবং পাশাপাশি তোমরা চেষ্টা করবে যে সম্পূর্ণ লিখে আসার। ধরো তুমি একটা প্রশ্নের ক এবং খ পারো, গ পারো না, ঘ পারো, তাহলে তুমি চেষ্টা করবে ক, খ এবং ঘটা সুন্দর করে লেখার, এবং গটা একটু টেকনিক ইউজ করে কিছুতে ভরে দিয়ে আসবা। তাহলে আশা করি এখানে তুমি ফুল মার্ক পাবা, তুমি কিছু বাদ দিয়ে আসবা না। তারপরে বিষয়টি কি, সেটি হলো যে দেখাদেখির যে বিষয়টি, টিচারের কাছে তুমি কখনো যেন দোষণীয় না হয়। ধরো তুমি পরীক্ষার হলে কারোকে দেখানোর অথবা তুমি কারো থেকে দেখছো, এই বিষয়টা যদি কোনো টিচারের চোখে পড়ে, তাহলে তোমার প্রতি কলম সে বিরূপ ধারণা পোষণ করবে, তোমার এক্সামটা কম তখন টাফ হয়ে যাবে। এবং সর্বোপরি তোমাদের কাছে একটাই প্রশ্ন থাকবে আমার, যে তোমরা যেই যতটুকু পড়ছো না কেন, তোমরা পাস মার্কটা সবার আগে তোলার চেষ্টা করবে, অ্যান্ড দেন কীভাবে এটাকে আরও ভালো করা যায় সে চেষ্টাটা করবে। তো তোমরা যারা অবশ্যই ভালো করে পড়াশোনা করেছো বিগত দিনে, আশা করি তোমরা খুব ভালো করবে। অ্যান্ড যারা পড়াশোনা অ্যাভারেজ লেভেলে করেছো, তোমরা বাকি যে দিনগুলো রয়েছে, তোমাদের যে উইকনেসটা রয়েছে সেই উইকনেসটা দূর করো এবং পরীক্ষার হলে ঠান্ডা মাথায় পাস মার্কটা তুলো, এবং দেন একটা ভালো মার্ক তোলার চেষ্টা করো। তো তোমাদের সকলের জন্য দোয়া রইল যেন তোমরা সকলে পরীক্ষায় ভালো করো। আসসালামু আলাইকুম।